আর নির্বাচন হলেই এফডিসি জমজমাট থাকে, এফডিসিতে শিল্পী দিয়ে একদম ভরপুর থাকে, এটা খুবই ভালো লাগে। এজন্য নির্বাচনটা যদি 6 মাস পর পর হতো অনেক ভালো হতো। ওই যে সব কথার এক কথা, নির্বাচন আসলেই তো সবার সাথে দেখা হয়। এমনও শিল্পী আছে যে শুটিং ছাড়া বা তাদের সাথে ব্যাটে বলে শুটিংয়ে অ্যাডজাস্টও হয় না, তো শুটিং ছাড়া তাদের সাথে দেখা হয় না। কিন্তু এই নির্বাচন আসলে কম বেশি সবাই সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট পর্যন্ত এফডিসিতে আসা যাওয়া থাকে। মানে এটা হলো শিল্পীদের শিল্পীদের পারিবারিক একটা মিলন মেলা মনে হয় আমার কাছে। আমার নাটকের শিল্পীদের সাথে যেমন আমার ভালো একটা সুসম্পর্ক আছে, চলচ্চিত্র শিল্পীদের সাথেও কিন্তু আমার বন্ডিংটা অনেক সুন্দর। এবং আমাকে নির্বাচন করার জন্য অনেকেই বলেছিল, কিন্তু আমি তো অলরেডি অভিনয় শিল্পীর সঙ্গে রানিং কমিটিতে আছি। যার কারণে আমার ইচ্ছা হয় নাই যে আমি সম্মানিত ভোটার হয়ে থাকতে চাই। নেক্সট টাইম যদি শিল্পী সমিতির পরের নির্বাচনে আমি চিন্তা করব যে আমি নির্বাচন করব কিনা, তবে এইবার না, এইবার আমি ভোটার হিসেবে ভোট দিব সবাইকে। সিনেমা করেছি এক সময়, আপাতত সিনেমা করছি না সেটাও বলাটা ভুল হবে, বা সিনেমা আমার হাতে নাই ওইটা বললেও ঠিক হবে। তবে দুইটা সিনেমার কথা চলছে, যদি ক্যারেক্টার এবং সব কিছু আমার সাথে মিলে তাহলে হয়তোবা সামনে আমি সিনেমায় কাজ করতে পারি। আমি এখন পর্যন্ত কোনো সিনেমাতে নায়কের বড় ভাবির চরিত্রে অফার পাইনি। আর আমি আসলে নায়িকা হতে চাই না, আমি অভিনেত্রী হতে চাই। তো অভিনেত্রী হতে হলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখা গেছে আমার বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করে যেতে পারবো। নায়িকা হলে কিন্তু এই উঠবো আবার এই নেমে যাব। শাকিব খানের বিপরীতে আসলে তো অবশ্যই করব, করব না কেন? যদি শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কেউ আমাকে নিতে যে অবশ্যই করব। এটা তো মানে না ছাড়ার মতো কোনো কাজ না। এটা পেলে আমি লুফে নিব। আমি শাকিব ভাইয়ের সাথে 4টা সিনেমায় কাজ করেছি, সেটা হলো শাকিব খান বোনের চরিত্রে কাজ করেছি। হ্যাঁ, আমি এখন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করি, তো অবশ্যই করব। তবে আমি করার আগে আমি ডিরেক্টরদের প্রশ্ন করব বা প্রশ্ন করি যে ওকে যে আমার মেয়ে বানাচ্ছো বা ওকে যে আমার ছোট বোন বানাচ্ছো, তার এজ তার বডি স্ট্রাকচারের সাথে আমার যায় কিনা। যদি তোমাদের ক্যামেরার সামনে যায় আমার কোনো প্রবলেম নাই, আমি এনি ক্যারেক্টারে এখন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই কাজ করতে চাই। আমি ক্যারেক্টার আর্টিস্ট, আমাকে মার চরিত্র না, এখন তোমাদের সবার সামনে বলতেছি, কেউ যদি আমাকে দাদির চরিত্রও দেয় আমি করব। এই ভয়টা আমার মধ্যে এখন আর কাজ করে না, একদমই না। কারণ এখন আমি ক্যারেক্টার আর্টিস্ট হয়েই কাজ করতে চাই, আমি নায়িকা হয়ে এখন আর কাজ করতে চাই না। তারা যারা টিটকারি দেয় তারা টিকটক সম্পর্কে জানেই না, যে দেখো তাদেরও দুই একটা আইডিয়া আছে, তাদেরও দুই একটা টিকটকটা একটা প্ল্যাটফর্ম। এটাকে আমি খারাপ কিছু দেখি না, আমার কাছে ভালো লাগে। আমার নিজেরও টিকটক আইডিয়া আছে। আমার আমার হাজবেন্ড বিজনেসম্যান, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। সবাই জানে যে শিউলি হাজব্যান্ড আসছে, স্টাবলিশড আসছে। সো আমার লাক্সারিয়াস লাইফ লিড নিয়ে কারো কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমি শুনি নাই, এবং অনেক কষ্ট পেয়েছি এবং সেটে যে অনেক কান্নাও করেছি। না, এটা আসলে কি, এটার কোনো সমাধান নাই, এই সবই তো লবিং এ চলে। তো এটা সমাধান খুঁজতে গেলে অনেক ডিপলি অনেক কিছু বলতে হবে। আমি কোনো লবিংই মেনটেন করিনি। আমি শিউলি মিডিয়াতে 2008-এ আমার ফার্স্ট সিনেমা রিলিজ হয় ভাইয়া নাম্বার 1। কিন্তু আমি শিউলি, আমাকে কেউ বলতে পারবে না যে শিউলি কারো ক্যাপ্রি ছিল, কোনো লবিং মেনটেন করে কাজ করছে, কোনো কিছু। আমি যতটুকু আসছি আমার যোগ্যতা এবং আমার দক্ষতা দিয়ে এসেছি। আমি আসলে দেখা যাচ্ছে তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সো তুমি একটা নতুন প্রজেক্ট ধরলা, আমিও ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করি। সো এটাও কিন্তু একটা লবিং, যে ওর সাথে আমার ভালো সম্পর্ক, আমার প্রজেক্টের মধ্যে ওকে রাখি না, রাখলে কি হবে, ওর জায়গায় তো আরেকজন হলেও কাজ করবে। এইটাই। অফকোর্স ক্ষতি হচ্ছে, যারা
ভালো পারফেক্ট অভিনেত্রী, যাদের দক্ষতা আছে, যোগ্যতা আছে, অনেক সময় লবিং এর ক্ষেত্রে তারা সাইড হয়ে যাচ্ছে, তারা কাজ পাচ্ছে না, অবশ্যই ক্ষতি হচ্ছে। বর্তমানে আমি বেশ কয়েকটা নাটক নিয়ে ব্যস্ত আছি এবং লম্বা একটা সিরিয়ালে কাজ করছি, রক্তের বন্ধন সিরিয়ালটার নাম। তো নাটক নিয়ে অনেক বিজি। এবং শুরুতেই একটা কথা বলেছিলাম যে আমার ২টা সিনেমায় কথা চলছে, যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে ওকে করব।